الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
مولانا كيناك দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছড়িয়ে তৈফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে লাগবে নবী আমার জানে যাও মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا উড়িয়ে যাও রে ভারতের হাওয়া ওই যে সোনার মদিনা আল্লাহর সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله 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 بين দুহুরি মদিনা কেমনে যাবো জানিনা বহু দুহুরি মদিনা কেমনে যাবো জানিনা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ
নসিব করো মদিনা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হযরত সুমাইয়া বলে এক আল্লাহ হযরত সুমাইয়া বলে এক আল্লাহ আবু জহল দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাত তালা বলি লা ইলাহা sallallahu alaihi wasallam balaghal ula bikamalihi kasafat tuja bijamalihi hasunat jami'a khisalihi sallallahu alaihi wa alihi सूरज ने दिया अपने शाओं को ये पैगाम सूरज ने दिया अपने शाओं को ये पैगाम दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गालिब नहीं हो दुनिया में हो दुनिया का तलब गालिब नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो ये दुनिया मुझे बोले भाई शुरू असल खेलार बुझिले बुझिले रे मन के आपन के बहकर डूबे गेले बेलायार से तो उठे ना भेंगे गेले बेलायार से तो हो जमीना हकीकत से दुनिया में
खुदाबास बाहर करे के बासी बा खुदाबास मरो থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়েছে হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাস বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে থাকবে না কে হয় আমার পাশে থাকবে না কে হয় আপনার পাশে কাটাবো একাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী 12তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল নিতাইনগর জামে মসজিদ কমিটির কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আজকে তাফসীরুল কুরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল উস্তাদুল আসাতিজা মুফাসসিরুল কুরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল সলিম নিজামী সাহেব হাফিজাহুল্লাহ ফি হায়াতি শুকরিল্লাহ আমিন
আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে ইজাফা করে দেন, বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে এই সমাপনী দিনে আল্লাহ আমাদেরকে এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে, মহব্বত করে, পছন্দ করে এই জান্নাতি বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি যারা রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে বাড়ি করে যারা অযথায় বসে আছেন, আমি অনুরোধ করব আপনাদের এখানে প্রত্যেকদিন মাহফিল হয় না? তাফসীরুল কোরআন কি প্রত্যেকদিন হয়? সপ্তাহে একবার, মাসে একবার, মাসে হয়? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু প্রত্যেকদিন হয় না, অতিথিরা যারা বাহিরের থেকে আসছে তারা প্রতিদিন আসবে না, আসবে? আমি অনুরোধ করছি যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে আছেন, দয়া করে কেউ থাকবেন না। আমি মুসাফির, আমার ইলম নাই, আমল নাই, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহর দয়ায় আপনাদের মতো মানুষের দোয়া করে, আপনাদের দোয়ায় দুই চারটা কথা বলার চেষ্টা করি। আমার তোকে ইল্লা বিল্লাহ। দয়া করে সকলেই কেউ বাহিরে থাকবেন না। এই মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের সকলে চলে আসুন। আল্লাহ কবুল করে বলি আমিন। আমিন। এই নবীর উম্মতের দল, এই মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। এই আল্লাহর গোলাম, লক্ষ্য করে দেখেন গত বছর আপনাদের এই মাহফিলের মধ্যে বহু মানুষ ছিল। ডানে বামে তাকাইয়া দেখো, এর মধ্যে অনেকেই হারিয়ে ফেলেছেন, কবরে শুইয়া গেছে। আগামী বছর আবার তাফসীরুল কোরআন মাহফিল হবে, বলা যায় না আগামী বছর আসার আগে আগে কেউ কবরে শুইয়া যাও। এই নবীর উম্মতের দল, এই মাহফিল গুলি হইল হেদায়েতের একটি রাস্তা, ঠিক কিনা বলেন? মুসলমান, কতকাল বাঁচবা একটু চিন্তা করিয়া দেখো। এত বড় মাহফিল, সুন্দর মাহফিল সাজাইয়া বাড়ির মধ্যে বসে আছো, আমি মনে করি তোমার কপালটা পড়ে গেছে। এর নবীর উম্মতের দল, কোরআন হাদিসের আলোচনা শোনার পর যদি তোমার ভালো না লাগে, জিকিরের মজলিসে যাওয়ার পর যদি তোমার জিকির করতে মনে না চায়, কোরআনের মজলিসে যাওয়ার পর যদি তোমার কোরআনের আলোচনা শুনতে মনে না চায়, মসজিদের মধ্যে যাওয়ার পর যদি মসজিদের মধ্যে আপনার ভালো না লাগে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব, খতিব সাহেব জুম্মার দিন আলোচনা করতে করতে 2 মিনিট বেশি হইয়া গেছে। অনেক সময় দেখা যায় মুসল্লিদের মধ্য থেকে কিছু
মুসল্লি বারবার ঘড়ির দিকে তাকায় আর ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া ইমাম সাহেবকে মিস কল মারে। ঠিক কিনা বলে? ইমাম সাহেবকে মিস কল মারে। ইমাম সাহেব 2 মিনিট বেশি হয়ে গেছে, লক্ষ্য করে দেখো ঘড়ির টাইম চলে যাচ্ছে। ইমাম সাহেব আপনার কি খবর নাই? 2 মিনিট বেশি হয়ে গেছে, মানে ওনার ভালো লাগছে না। অথচ আল্লাহর ঘর সবসময় ইলা সাকিনাতুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে সবসময় আল্লাহর ঘরের মধ্যে রহমত অবতরণ হয়। সুবহানাল্লাহ। এর উম্মতের দল মসজিদের মধ্যে আসার পর যদি ভালো না লাগে, মনে করবেন আপনার আমল হালকা হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এর উম্মতের যাদের আমলনামা ওজন হইয়া যাইবে হাশরের ময়দানে, ওই সমস্ত মানুষগুলি আনন্দ চিত্তে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা হালকা হইয়া যাবে, ওই সমস্ত মানুষগুলি অধঃপতন হইয়া হাবিয়ার দুজকের মধ্যে প্রবেশ করবে। এ মুসলমান, 10টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করিয়া নিজেকে নিজে প্রশ্ন করো, এই মুহূর্তে যদি মৃত্যু হইয়া যায়, এতটুকু কি আমল আপনার আছে? আমার আছে যে আমল দিয়া আপনি আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। এ মুসলমান, আমার আল্লাহ সকলের অন্তরের মধ্যে একটা হারমোনিকাম দিয়েছে, যার নাম বিবেক। বিবেক আপনি নিজেকে নিজে প্রশ্ন করে, এই মুহূর্তে যদি মৃত্যু হইয়া যায়, আপনার আমার মধ্যে এতটুকু আমল কি আছে যে আমল দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এই নবীর উম্মতের দল, এতটুকু কি আমল আছে আপনি আমি কবর আযাব থেকে বাঁচতে পারবো? এ মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছে। এ মুসলমান, আমার আল্লাহ বলেন আল্লাযী আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মৌতকে বানাইলাম, হায়াতকে বানাইলাম। কেন জানো? এই জন্য বানিয়েছি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে কত সুন্দর আমল করতে পারো। এ মুসলমান, সুন্দর আমল করার জন্য আমার মালিক তোমাকে আমাকে বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছে। বড় বড় দালাল বানানোর জন্য নয়। একটা একজন বানিয়েছে, আরেকজনে দেখে বলে 2 তালা বানাইবো, আরেকজনে দেখে বলে আমি 3 তালা বানাইবো। এই কথা বলে 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 কোন দিন যে মালাকুল মউত সামনে এসে যাবে আপনার আমার খবর নাই। আমার আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমার ধরা হয়ে কঠিন ধরা। আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। ছেলে মেয়েরা দেখবেন কাগজ কাটিয়া গুলি উড়ায় আসমানের মধ্যে, 1 রেল 2 রেল
নাটাই ছেড়ে দেই বহু দূরে যাইয়া উনি বলেন যে এরে আমার মালিক আমাকে পাইবা না মাথা লাগায় আর বলে আমাকে পাইবা না। গুড়ির মালিক বলে হে আমার গুড়ি তোকে আমি হাত দিয়ে কাটিয়া চিড়িয়া তোকে বানাইলাম, নিজ হাতে বানাইলাম, এবার তুমি দূরে যাইয়া বলো আমাকে পাইবা না 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 আমি মালিক তোমাকে আমি সুতা দিয়া বান্দা রেখেছি, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন কাগজ কাট কর ঘুড়ি বানা কর উড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला की हाथ में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला की हाथ में। घुड़ी তুই অনেক উপরে যাইয়া বলে আমাকে পাইবা না, যে মাত্র সন্ধ্যা হইয়া যায় ঘুড়ির মালিক আস্তে আস্তে করে নাটাইটা বলতে থাকে, যে মাত্র কাছে আসিয়া যায় ঘুড়ি আর কাছে আসার পরে তার ডান দিকে দৌড়ে বাম দিকে দৌড়ে বাঁচার জন্য ঘুড়ির মালিক বলে হে আমার গোলাম আমি তোকে বেঁধে রেখেছি, তুমি এর থেকে বাঁচতে পারবা না। ওরে নবীর উম্মতের দল আপনাকে আমাকে আমার আল্লাহ একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন আমাকে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা একটা বেঁধে রেখেছে মওতের ডুরি দিয়া, যেদিনটা আল্লাহ টান দিবে কেউ এর থেকে বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যার যখন সময় এসে যাবে একটা মিনিটের সময় আমি আল্লাহ দিব না। আরে মুসলমান এত বড় মাহফিল সাজাইয়া কপাল পোড়া মুসলমান তুমি বাড়িতে বসে আছো, এর নবীর উম্মতরা দাও কোন দিন যে তোমার আমার মওত সামনে আসিয়া দাঁড়াইয়া যায় সেই মালিককে চিনো, আমার নবীকে চিনো। আল্লাহ যখন ডুরি ধরে টান দিবে একটা সেকেন্ড আপনাকে আমাকে সময় দিবে না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। মাউত কাসিম কুল্লু নাফসিন শারিবু, মাউত কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবরি বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এর উম্মতের দল সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর দরবারে আপনাকে আমাদের সকলকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউই থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউই থাকবে না। চিন্তা করে দেখো
আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সেটাই থাকবি পরে সবই মাটির বিছানা কেমন সেটাই থাকবে পরে সবই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলেই বড় অহংকার চিহ্ন না খোদার ঘর দিলেই বড় অহংকার চিহ্ন না খোদার ঘর নামাজের লাগিয়া কি মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা সবই মাটির বিছানা ঠিক কিনা বলেন সকলেই যেতে হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন না আজকে কোরআনের আলোচনা আপনার কাছে ভালো লাগছে না বাড়িতে বসে আছেন কোন দিন যে আপনার আমার সময় চলে আসবে এটা জানি আমরা এই জন্য আল্লাহ নবী বলেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে যে কোনো সময় আসতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন দুনিয়া বলে আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসিয়া বলে কে আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আসিয়া বলে কে আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাত তালা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আসলে আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে অন্য না ইত্তেবায়ে রাসূল সেটার উপর আমি ভূমিকা করেছিলাম ইত্তেবায়ে রাসূল এটার উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি বসেন আপনারা বসবেন তো ইনশাআল্লাহ ও ভাই বসেন না ও যুবক চলে যাচ্ছেন নি গেলে হবে নি গেলে হবে না আপনাকে আমাকে আপনারা দাওয়াত দিয়ে নেন নাই দাওয়াত দিয়ে দিয়েছেন তো
আমার এই ভাইয়ের দাওয়াত দিয়েছে না নি? এই ভাইয়ের দাওয়াতে আমি এসেছি তো, আমার মৌলানা সাহেবের দাওয়াতে আমি আসছি, উনি আপনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিয়েছে। এখন যদি 100 দুদিন করে চলে যান, আমি কি ওয়াজ কবরস্থানে গিয়ে করবো নি? বলেন, কবরস্থানে গিয়ে করবো? একজন দুজন করে চলে যাচ্ছে, এক ব্যক্তি সব বন্ধ করিয়া করিয়া ওয়াজ করে, ওনার সভা পাঠে সব বন্ধ করে ওয়াজ করে। 2 ঘন্টা আলোচনা করেছে, করার পর দেখে একজন বসে আছে, সব সাফ। উনি আফসোস করে বলে, আরে বাবা, তুমি আমার আলোচনাটা বুঝেছ, আর কেউ বুঝে নাই। বলে বলে মিয়া সাহেব, বা আমি তো বিপদে পড়িয়া হইয়া মিশছি। বিপদ কি? বিপদটা আমি মাইকের অপারেটর, আপনিও মাইক ছাড়েন না, আমিও চাইতারি না। আমি তো দেখছি কে যাচ্ছেন কে আসছেন, এখন আমাকে রেখে যদি চলে যান, আমি খালি বাড়ি ওয়াজ করব না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন বলি আমিন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে মুসলমান, আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যে আমি আল্লাহকে ভালোবাসি এটা যদি সত্য হয়, তারা যেন একটি কাজ করে, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুসরণ করলে কি লাভ হবে? হে মুসলমান, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তাই কি? এক পয়গম্বর আপনি বলে দেন পুরস্কারও আছে। আপনাকে যদি আপনার উম্মতেরা আপনাকে যদি ফলো করে, ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসবো। তারপরে আমি আল্লাহ পুরস্কার রেখেছি। কি পুরস্কার? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলি সবগুলি জমাইয়া আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। আমার আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার রাসূল যেগুলি দিয়েছে ধরো, যেগুলি নিষেধ করেছে ছাড়ো। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। কেন আমার আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহ আপনার মধ্যে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। হে যুবক, তুমি সেলুনের মধ্যে যাইয়া বড় হয়ে সেলুনা ভাই,
আমার চুলটাকে কেটে দাও, অমুক নায়কের মতো করে, অমুক গায়কের মতো করিয়া। এরে যুবক, আমি জানতে চাই তোমার আমার আদর্শ কি? অমুক নায়ক গায়ক না আমার নবী? কে আদর্শ? কে? কাকে অনুসরণ করব? নবীকে অনুসরণ করব, ঠিক কিনা বলেন? কেন নবীকে অনুসরণ করব? এক নাম্বার কারণ, আমার নবীকে কেন অনুসরণ করব? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে পাঠিয়েছি দিল হক দিয়া, সত্য ধর্ম দিয়া। এই নবীর উম্মতের দল কি ধর্ম দিলেন? আমার আল্লাহ নবীকে কি সত্য দিন দিলেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম হইল ইসলাম। ওলিকুল্লি উম্মাতির সুন্নাহ, সকল ধর্মের মধ্যে নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমার আল্লাহ বলেন এর মধ্যে সবথেকে মনোনীত পছন্দের ধর্ম আমি আল্লাহর কাছে হইল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এর উম্মতের দল আমার আল্লাহ বলেন কি? ইসলামের নেই নীতি ছেড়ে দিয়া অন্য কোন পথে, অন্য কোন মতে আমল করবে, ফালাইয়া ওবালা মিনহু, কখনো তাদের আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হইবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের দলের সাথে অন্তর্ভুক্ত হইয়া যাইবে। বলি নাউজুবিল্লাহ। বলে ক্ষতিগ্রস্তের দল কারা? আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, এই সমস্ত বেঈমানেরা হইল ক্ষতিগ্রস্তের দল। যদি আমার নবীকে না মানো, তাদের সাথে হাসর হবে, ঠিক কিনা বলেন? তাত্তাবিউনি, কেন অনুসরণ করব? এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমার নবীকে দিন হক, সত্য ধর্ম দিয়া পাঠিয়েছেন। দুই নাম্বার, কেন নবীজিকে অনুসরণ করব? আমার আল্লাহ নবীজিকে বানিয়েছেন সর্বোত্তম চরিত্র দিয়া। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। এর নবীর উম্মতের দল কেমন চরিত্র আপনার আমার নবীকে দিয়েছেন? মাইকেল এইচ হার্ট একটি কিতাব লিখেছেন, দ্য 100। আপনি গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন দ্য 100 অথবা মাইকেল এইচ হার্টের নাম লিখবেন, দেখবেন চলে আসবে। আমার নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছেন, যার চরিত্রের মধ্যে দুনিয়ার কোন মানুষের কলম ধরার কোন ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট এই বইটা যখন ছেড়ে দিলেন বাজারের মধ্যে, সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, হে মাইকেল এইচ হার্ট, তুমি একজন
একজন খ্রিস্টান মানুষ হইয়া কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা র্যাঙ্কিং 1 নম্বরে দিলা জানতে চাই। কারণ তুমি তো খ্রিস্টান মানুষ, তুমি তো নামাজ পড়া ছিলে, ঈসার নামে কোন নম্বরে র্যাঙ্কিং 1 নম্বরে, কিন্তু র্যাঙ্কিং 1 নম্বরে দিয়েছো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমরা জানতে চাই কেন তুমি ওনার নামটা 1 নম্বরে দিয়েছো। মাইকেল ঝাড় বলেন, হে আমার সাংবাদিক বন্ধুরা, আমি 100 জন মনীষীর নাম আমি আমার কিতাবের মধ্যে লিখেছি, তাদের জীবনে আমি পড়েছি, স্টাডি করেছি, দেখতে পেলাম সমস্ত নবীরা চরিত্র আখলাক এক পাল্লার মধ্যে ধরলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আরেক পাল্লার মধ্যে ধরলে ওনার চরিত্র বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমিন। আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। চরিত্র হইল 3 কোয়ালিটি। কত কোয়ালিটি? 3 কোয়ালিটি। খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? আপনাকে কেউ থাপ্পড় দিল, আপনি একটা থাপ্পড় দিয়ে কাসাসটা সমান সমান আদায় করলেন, একে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারীম কাকে বলা হয়? খুলুকে কারীম বলা হয় ওই চরিত্রকে, ওই আখলাককে, আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি বদলা নেন না, তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে বলা হয় খুলুকে কারীম। খুলুকে আযীম কাকে বলা হয়? আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ নবী রাসূল, যত নবী রাসূলরা এসেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন খুলুকে কারীম, কিন্তু আপনার আমার নবীকে দিয়েছেন খুলুকে আযীম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম উনি ওনার উম্মতের উপরে গুসা করে, রাগ করে চলে যাচ্ছেন নদী পথে। আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষাও করলেন এবং চলে যাচ্ছেন, এর জন্য আল্লাহ তাআলা কিছু ওনাকে পানিশমেন্ট দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একটি জামানার মধ্যে পাঠিয়েছেন, যে জামানার মধ্যে তারা জিনা ব্যভিচারী করে কাবাগর তোয়াফ করতে উলঙ্গ হয়ে বলতো যে কি আমরা যে কাপড় পরে জিনা করি সেই কাপড় পরনে রাখবো না। মহিলারা যখন জন্ম হতো মেয়ে বাচ্চা, তখন তাকে জীবিত পুঁতে দিতেন, ঘরের মধ্যে তরোয়াল, রক্ত মাখা তরোয়াল ঘরের মধ্যে লটকায় রেখে দিতেন, আর বলতেন আমার দাদা অতটা খুন করেছেন, অতটা খুন করেছেন, গর্ববোধ করত। এমন একটি জামানার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। নবীজির সহমতে সেই মানুষগুলি, হিংস্র মানুষগুলি একবারে সোনার মানুষের পরিণত হয়েছেন।
যার সম্পর্কে আমার নবী বলেছেন আসহাবিগান নুজুম, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা হলো তারকাদের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নবী উম্মতের দল খুলুকে আযীম যাকে বলা হয়। আমার পয়গম্বর গেলেন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। গিয়ে বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওই তায়েফবাসীরা পড়িয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নাও, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এর নবী উম্মতের দল আমার পয়গম্বরকে দাঁত মাননি না, উল্টা আল্লাহর নবীকে পাথর মারা শুরু করেছেন। যে শরীরের মধ্যে মশা মাছি বসানোর মালিক আল্লাহ হারাম করে দিয়েছে, জীবনেও নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসেন নাই। আগের পিছের যত গুনাহ আমার আল্লাহ নবীজিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল নবীজির রক্ত মুবারক সেইটাও পবিত্র, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল আলামিন তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। তারা নবীজিকে মানলেনি না, উল্টা নবীজির উপরে তারা পাথর মারতে শুরু করে দিয়েছে। দুষ্ট ছেলেদেরকে লাগাইয়া দিয়েছে, এই পাগলটাকে তোমরা পাথর মারতে শুরু করো, বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ ডাকতে বলো আমা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার নবীকে তোমাদের সাথী, আমার নবীকে তোমরা পাগল বলিও না, পাগল বলিও না। নবীকে পাথর মারতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর সাথে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সামনের দিক দিয়ে যায়, গিয়ে বলেন হে তোমরা বাসে আমার পয়গম্বরকে কেন মারতেছো পাথর? আমার পয়গম্বর তোমাদেরকে তো গালিও দেয় নাই, টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, উনি তো সুসংবাদ নিয়ে আসছে, কেন আমার নবীকে তোমরা মারতে আসো? একবার সামনের দিকে যাই, আবার পেছনের দিকে গিয়ে তারা পাথর মারা, আবার পেছনের দিকে যাই, আবার ডান দিকে মারতে শুরু করে, ডান দিকে যাই, আবার বাম দিকে যাই। যায়েদ ইবনে হারেসা বলল ওরে বাপ, ওরে তো একবার আমার নবীকে তোমরা মারো না, মারিও না, তোমরা কি জানো না আমার নবী আমার পয়গম্বর এতিম, আমার নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবী বড় এতিম নবী, কেন মারতেছো? পাহাড় পরিচালনা ফেরেশতারা এই অবস্থা বিয়াগুলি থেকে উপস্থিত হয়ে গেছে। হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেছে। পয়গম্বর আমার আল্লাহ দেখেছে তোর পাশে বেয়াদবি, আপনি আদেশ করেন তায়েফবাসীকে পাহাড় দিয়া চিৎপিষে তাদেরকে ধ্বংস করে দেওয়া হইবে। আমার নবী রক্তমাখা অবস্থায় লাল লাল হয়ে গেছে জামা মোবারক। নবীজি আমার জিবরাইলের দিকে তাকায় বলে জিবরাইল বুঝতে পেরেছি তুমি গুসা হয়ে গেছো, হয়তো আমার আল্লাহ রাগ হয়ে গেছে। এই জিবরাইল